বলেছেন তলাবুল জ্ঞানের আলোকে ছড়িয়ে দেয়াটা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত মিশন। তিনি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদা, আবশ্যক, ম্যান্ডেটরি, এটা অপশনাল না, এটা কম্পালসারি। কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাঁধা হবে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং IIUCর সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত আজকের ডিসকোর্স অন প্রফেটিক টিচিং মেথোডোলজি শিরোনামের এই শিক্ষা সেমিনারে আমাদের সবাইকে এরকম চমৎকার একটি পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি অত্র বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই। এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি শিক্ষা সেমিনারের আয়োজন করবার জন্য। প্রফেটিক টিচিং মেথোডোলজি এই শিরোনামে সামান্য কিছু আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা টপিকটা নিশ্চয়ই স্টেজের ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন যে সেখানে খুব বড় ফন্টে লেখা আছে ডিসকোর্স অন প্রফেটিক টিচিং মেথোডোলজি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল, তিনি কিভাবে শিখাতেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক ছিলেন, অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন। শুধু শিক্ষকই ছিলেন না, বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন, গড়ে তুলেছিলেন, যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত। খয়রুল কুরুন, দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন। এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন, সভ্যতা শিখিয়েছেন, মানবিকতা শিখিয়েছেন, স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন, আধ্যাত্মিকতা। তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতিবোধ, তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনবোধ, আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন। আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব, অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি, কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন, তাদেরকে শিখাতেন, পাঠ দিতেন, শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি, 129 নম্বর আয়াত। এই আয়াতটি বেসিকলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার ধুধুমরু প্রান্তরে। এখনকার মক্কার মতো না, তখন জনমানব শূন্য মক্কা ছিল, ধুধুমরু প্রান্তর, চারদিকে কেউ নেই। তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। ওই দোয়াটাই আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন সূরা বাকারায় 129 নম্বর আয়াতে। এবং সেখানে তিনি বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মানে হে আমাদের রব, এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসূল প্রেরণ করুন, যিনি আপনার নিদর্শনসমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে, যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে, তাদেরকে প্রজ্ঞা শিখাবে, পরিশুদ্ধ করবে, এবং নিশ্চয় আপনি পরাক্রমশালী, নিশ্চয় আপনি প্রজ্ঞাময়। এই দোয়াটি ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের প্রায় 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। 2500 বছর আগে, যখন কেউ ছিল না মক্কায়। মক্কা ওয়াজ এ টোটালি ব্যারন ল্যান্ড, কোনো গাছপালা ছিল না, কিছু ছিল না। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিক্যালি তিনি আখিরি নবীর জন্য 4টা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই 4টা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন। এর মধ্যে একটা ছিল ওয়াইউ আল্লিমুহুমুল কিতাব, যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। কি শিখাবে? কিতাব। ওয়াইউ আল্লিমুহুমুল কিতাব, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন, তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন, শেখাবেন, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 2500 বছর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে, এক গ্রুপ তারা জিকির আজকার করে, আরেক গ্রুপ তারা রিসার্চ করে, গবেষণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গবেষণা করতেছে, পড়াশোনা করতেছে, ফিকহ নিয়ে আলোচনা করতেছে, তাদের সাথে যেয়ে বসে গেলেন। আর তিনি বললেন ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে, জাহেলদেরকে, যারা কিছু জানে না, জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি, এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে, আলোকিত করছে, ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম, তাদের সাথে বসে গেলাম। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল তিনি, হি কেম এজ এ টিচার, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ইউআল্লিমুহুমুল কিতাব, এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এবং জ্ঞানার্জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করেছেন, ম্যান্ডেটরি ফর অল, এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন, এটা সবার জন্য অবধারিত। শিক্ষার্জন এটা মানুষের মৌলিক অধিকার। তিনি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদা, আবশ্যক, ম্যান্ডেটরি, এটা অপশনাল না, এটা কম্পালসারি। এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য, এমন না যে শুধু পুরুষদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক। আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের হল রুমে এসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন, এ স্পেশাল ডে ফর টিচিং উইমেন, মদিনার নারীদেরকে পাঠদানের জন্য, শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন। তারা একবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে গলাবানা আলাইকা রিজাল ফাজআলনা ইয়াওমান মিন নাফসিক, হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায়, আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন, একটা দিন যেদিন এসে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো, জানবো। ফাওয়াআদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফীহি ফাওয়াআদাহুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন, মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিলেন। এবং সেদিন পুরুষ সাহাবীদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের, বোনদের কোশ্চেন নিতেন, তাদেরকে তিনি পাঠদান করতেন, শিক্ষাদান করতেন। এবং জ্ঞানার্জনকে, জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত মিশন। জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন। নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ, এটার কোনো বাউন্ডারি থাকবে না, গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই, এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা, একটি বাণী, একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন। এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন। আপনার কাছে যদি নলেজ থাকে, সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি যদি এটা শেয়ার না করেন, তাহলে আপনি মহাপাপ করলেন। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন। তিনি বলেছেন মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাঁধা হবে, বলে আইয়াদু বিল্লাহ। তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময়, জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন। আমরা যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন, কোরআনের তালিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন, তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন। আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন। এবং মক্কায়
দারুল আরকাম নামে, আপনারা সবাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়েছেন, ইতিহাস পড়েছেন, দারুল আরকাম থেকে বেসিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআনের তালিম দিতেন। আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবী, মাত্র 16 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের জন্য ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত, দারুল আরকাম। এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল, কারণ সে ছিল বানু মাখজুম গোত্রের, মানে কোরাইশের শত্রু, কোরাইশের রাইভাল ছিল বানি মাখজুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই, কোন বংশের? কোরাইশ বংশের। আর আবু জাহাল ছিল কোন বংশের? না, সে বানু মাখজুম থেকে ছিল। সো বানু মাখজুম ওয়াজ দ্য রাইভাল অফ কোরাইশ। তারা ছিল কোরাইশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই, শত্রুর মতো আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশি কারো ঘর বেছে নেন নাই, বরং বানু মাখজুম গোত্রের এক তরুণ আরকাম, তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল। মাত্র 130 মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে। কাবা থেকে 130 মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না, যেহেতু এটা বানু মাখজুম গোত্রের একজন যুবকের ঘর। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুল আরকামে বসেই বেসিক্যালি তিনি এই কোরআনের তালিম, এই শিক্ষা, এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন। এবং মদিনায় যদি আমরা দেখি, মদিনা তো মসজিদে নববী নির্মাণের পরপরই মসজিদে নববীর একেবারে পেছন দিকে, এই হল রুমের পেছন দিকে যেরকম একটা জায়গা